ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সৌন্দর্যের কারণে জুলাইখা যখন পাগল হয়ে গেল, নিজেকে বাঁচানোর জন্য যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য দান করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া তৎকালীন সময়ের মিশরের মেয়েরা নিজেদের হাতের আঙ্গুল পর্যন্ত কর্তন করে ফেলেছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্যময় অধিকারী করে সৃষ্টি করলেন। মিশরের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। 3 দিন পর্যন্ত মিশরে কোনো খানা নাই, মানুষগুলো উপবাস। খাওয়ার দুর্ভিক্ষ থাকার কারণে মানুষ চতুর্দিকে হাহাকার, শুধু হাহাকার, ক্ষুধার যন্ত্রণা মানুষ আর বরদাস্ত করতে পারে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, রাষ্ট্রের ভিতরে কোনো খানা তো রিজার্ভ করা নাই। মানুষের এই যে কষ্ট, ক্ষুধার কষ্ট নিবারণ করার জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করতেন, মাঝে মধ্যে তিনি হিজাব ব্যবহার করতেন, পর্দা ব্যবহার করতেন চেহারার উপরে। কারণ পয়গম্বরের চেহারা দেখিয়া মানুষ পাগল হইয়া যায়, মানুষ তার প্রতি ভালোবাসা মহব্বত আরো বাড়িয়া যায়। এই কারণে নিজেকে সেফ রাখার জন্য মাঝে মধ্যে তিনি হিজাব ব্যবহার করতেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, হে মানব সকল, তোমরা ময়দানে জমা হয়ে যাও। ক্ষুধার যন্ত্রণা নিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত কাতরাইতেছো, কষ্ট করতেছো, কিন্তু আমি ইউসুফ তো তোমাদেরকে খাদ্য দিতে পারতেছি না। তোমরা ওই ময়দানের ভিতরে সবাই জমায়েত হও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মানুষ চিন্তা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে জমায়েত করে হয়তো তিনি খাদ্য দান করবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে পালন করার জন্য হাজারো লক্ষ মানুষ ময়দানে ওই দিন জমায়েত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উপবিষ্ট হয়ে নিজের চেহারার পর্দাটা সরাইয়া ফেললেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্য দেখিয়া মানুষ যে 3 দিন ক্ষুধার্ত, মুহূর্তের ভিতরে ক্ষুধার কষ্ট দূর হয়ে যায়। মানুষ যে 3 দিন যে খাওয়া খায় নাই এটা ভুলে গেছে। একই তো আল্লাহ এত সৌন্দর্যময় চেহারা তাকে দান করলেন, আর দ্বিতীয়ত নবী মানুষ, নবীদের চেহারার দিকে তাকানোর কারণে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা কষ্ট দূর হয়ে গেছে। এই কারণে 1 নম্বর হচ্ছে জামালিয়ত, মানুষ মানুষকে ভালোবাসে, সম্মান করে সৌন্দর্যের কারণে। আমার নবী, আপনার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যময় করে সৃষ্টি করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলে, রাত্রির বেলায় যখন আমি খেতা সেলাই করার জন্য সুই সুতা হাতে নিতাম, তখন আর কূপ জ্বালানোর প্রয়োজন হতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সামনে বসা থাকতো, আমি স্বয়ং আয়েশা সুইয়ের মধ্যে রাসূলের চেহারার আলোতে নূর, এই নূরের কারণে আমি সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। কত সৌন্দর্য! হযরত হালিমাতুস সাদিয়া বলে, এই মুহাম্মদকে যখন আনার জন্য আমি গেলাম, আমি মুহাম্মদ, এই শিশু মুহাম্মদকে দেখে এত পাগল হয়ে গেলাম, ভালোবাসা আমার এত বাড়িয়ে গেল। জগতে কত ধরনের, কত রঙের, কত বর্ণের মানুষ দেখলাম, কিন্তু এরকম মানুষ তো আমি আর দেখি নাই। এই মুহাম্মদকে নেওয়ার জন্য আমি পাগল পারানা হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি মানুষ এবং সবচাইতে সৌন্দর্যের অধিকারী করে আল্লাহ জগতে প্রেরণ করলেন। এটাকে বলা হয় জামালিয়াত, সৌন্দর্য। তারপরে হচ্ছে কামালিয়াত। কামালিয়াত হচ্ছে কবুল হওয়া। যারা বিশেষ করে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কখনো আমরা কেউ দেখিও নাই, শুধু নাম শুনছি, তিনার ভিতরে কামালিয়াত থাকার কারণে আল্লাহ তিনার দাম মানুষের কাছে কিয়ামত পর্যন্ত এই দামটা প্রচলিত রাখবে, তার দাম বাড়াইয়া দিল, কারণ তিনি আল্লাহর কাছে প্রিয়। কামালিয়াত মানে প্রিয় হওয়া। আল্লাহর কাছে যারা প্রিয় হয় তারা মানুষের কাছেও প্রিয় হয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে আমার নিজের চোখে ছোট বানান, মানুষের চোখে আমাকে আপনি বড় বানাইয়া দেন, আর আপনি আমাকে ধৈর্য দান করেন, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। অথচ আমরা নিজেদেরকে কত দামি মনে করি, আমি অনেক বড় কিছু, লাট সাহেব,
অথচ নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নিজের চোখে নিজেকে ছোট বানাইয়া দেন আর মানুষের কাছে আমাকে বড় বানাইয়া দেন। ইচ্ছাইতে দামি দোয়া আর কি হতে পারে? কামালিয়ত বলা হয় এটাকে, যার ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যে ভালোবাসার কারণে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটাই হচ্ছে কবুলিয়ত, কামালিয়ত। আর 3 নম্বর হচ্ছে কেরামত। কেরামত এমন একটা জিনিস, কেরামতের দ্বারা আপনি অনেক অসম্ভব কাজ সম্ভব করতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের ভিতরে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে জানায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হাবিব আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ করিয়া বানাইলাম, আপনার উম্মতদেরকেও খয়ের ভালো শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি ঘোষণা করে দিলাম। তবে আপনার উম্মতের ভিতরে যদি 2টা গুণ থাকে, এই 2টা গুণ থাকার কারণে তাদেরকে আমি দামি বানাইয়া দিব। 1 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, 2 নম্বর হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করবে। ইহসান অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, নিজেও সৎ কাজ করা, আর দ্বিতীয়ত খারাপ কাজ নিজেও করবে না, নিজের দ্বারাও খারাপ কাজ সংগঠিত হবে না। খারাপ কাজ দেখলেই কথা দিয়া অথবা অর্থ দিয়া শক্তি দিয়া যেইভাবে সে সামর্থ্যবান, খারাপ কাজের ভিতরে বাধা দেওয়া হচ্ছে ইহসান। আজকে সমাজে ইহসান নাই, মানুষ মানুষের মাথায় বাড়ি দিয়ে, মানুষ মানুষের উপরে জুলুম করে, দিনে একরকম রাতে হয় আর একরকম। বিশেষ করে মানুষ মানুষের হক নষ্ট করা, এটার প্রতি সমাজ এত এগিয়ে গিয়েছে।